তিনসুকিয়া জেলার শদিয়া থেকে বেরিয়ে এলো ব্যাংক জালিয়াতির এক ভয়ঙ্কর তথ্য। পুলিশ কর্মীর ভুয়ো স্বাক্ষর দিয়ে ব্যাংক থেকে লুটে নিল 6 লক্ষ টাকা। প্রতারক চক্র এই জালিয়াতি করে ব্যাংক থেকে লুটে নেয় প্রায় 6 লক্ষ টাকা। এই তথ্য বেরিয়ে এলো তিনসুকিয়া জেলার শদিয়া পুলিশের তদন্তে। শদিয়া পুলিশের প্রাক্তন পুলিশ সুপারের দেওয়া এজাহারের ভিত্তিতে চলে এই তদন্তে বেরিয়ে এলো এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকা ডিগ বৈবালিজান কোচুজানের রুহুল হাজারিকার নামের ভুয়ো পোর্টাল সাংবাদিকের নাম। এই সাংবাদিকের নেতৃত্বে গড়ে উঠেছিল এই প্রতারক চক্র। ইতিমধ্যে শদিয়া পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত 3 পুলিশ কর্মী সহ ডিগবইয়ের সিএসপি সেন্টারের মালিক আব্দুল রহমানকে আটক করে নিজের জিম্মায় নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ সূত্রে খবর, জালিয়াতির ঘটনার মাস্টার মাইন্ড স্টেট ব্যাংকের রিকভারি এজেন্ট রূপে পোর্টাল সাংবাদিক ডিগবইয়ের রুনু হাজারিকাকে ইতিমধ্যে গুয়াহাটির বৈশিষ্ট্য পুলিশ আটক করেছে। তার মধ্যে একজন ডিগবই অসম পুলিশের প্রথম এপিবিএন এর কর্মী ডিগবই ভদ্রেশ্বর দাস এবং আরও দুজন হলো শদিয়ার গৃহরক্ষী সেনা হিসেবে কর্মরত চন্দ্র বরগোহাই এবং অজিত দোলে বলে জানা গেছে যে শদিয়ার দুজন গৃহরক্ষী সেনা কনস্টেবলের ভুয়ো পরিচয়পত্রে শদিয়া জেলার প্রাক্তন পুলিশ সুপার মৃণাল ডেকার ভুয়ো স্বাক্ষর দিয়ে ডিগবইয়ের ভুয়ো সাংবাদিক রুনু হাজারিকার সহযোগে এ কাণ্ড সংঘটিত করেছিল বলে প্রকাশ। উল্লেখ্য যে চন্দ্র বরগোহাই নামের শদিয়ার এই গৃহরক্ষী পুলিশ কনস্টেবলের ভুয়ো আই কার্ড বানিয়ে পুলিশ সুপারের কাছে থেকে জালিয়াতি করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। এদিকে ব্যাংকের নথিপত্র পরীক্ষার সময় বেরিয়ে এলো এই বিস্ফোরক তথ্য। এই বিষয়ে অবগত হওয়ার পর নিজে পুলিশ সুপার একটি এজাহার দায়ের করেন। ইতিমধ্যে বৈশিষ্ট্য পুলিশ রুনু হাজারিকাকে শদিয়া পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে। শদিয়া পুলিশ ভারতীয় দণ্ডবিধির 465/468/471 ধারায় 18/2024 নম্বরে শদিয়া থানায় একটি এজাহার দাখিল করে তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশের ধারণা অনুযায়ী এই জালিয়াতির নেপথ্যে আরও একাধিক চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তিনসুকিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বিকল। আমি যোৱা 6 তাৰিখে এটা ইনফৰমেশ্যন পাইছিলোঁ। আমাৰ প্ৰিভিয়াছ যোন SP ছাৰ আছিল মৃণাল ডেকা ছাৰ, তেখেতে এটা কমপ্লেইন দিছিলে যে এজন আমাৰ হোমগাৰ্ড চন্দ্ৰ বৰগোহাঁই বুলি তেওঁ আমাৰ ৰাইডাৰ পাৰ্টিত কৰি আছে। তেওঁ এটা ফৰ্জ কৰি পেলাই এখন আই কাৰ্ড বনাইছে আৰু আই কাৰ্ডখন মানে তেওঁ হোমগাৰ্ড হয় কিন্তু কনষ্টেবলৰ নামত এখন আই কাৰ্ড বনাই লৈ পেলাই তেওঁ SBI ডিগবৈ যোনটো শাখা আছে ব্ৰাঞ্চ আছে তাৰ পৰা তেওঁ 5,80,000 লোন চেংচন কৰিছে সেই আই কাৰ্ডখন বেছ কৰি পেলাই। তো সেই ইনফৰমেশ্যনটো পোৱাৰ লগে লগে আমি চন্দ্ৰ বৰগোহাঁই যোন আমাৰ হোমগাৰ্ড তেখেতক আমি লগালগ আনিলোঁ সোধপোছৰ কাৰণে। আৰু তেখেতৰ মানে চিকাৰেট একচুৱেলি তেওঁ ক'লে যে এজন অজিত দলৈ বুলি আমাৰ PSI কোৰ্টৰ আৰু এজন হোমগাৰ্ড আছে, তেওঁক মানে কথাটো কৈছিলে যে তেওঁক লোনৰ প্ৰয়োজন। আৰু অজিত দলৈয়ে ক'লে যে অজিত দলৈয়ে ক'লে যে লোনটো তেওঁ মানে কৰাই দিব পাৰিব। আৰু সেই হেৰিয়াত তেওঁৰ এজন মানুহ ফাৰ্ষ্ট ABPNৰ কনষ্টেবল এজন ভদ্ৰেশ্বৰ দাস তেওঁৰ লগত চিনাকি কৰাই দিলে। চিনাকি কৰাই দি গোটেইখিনি এটা মানে নেক্সাছৰ হেৰিয়াতে তেওঁলোকে আৰু এজন মানুহৰ লগত চিনাকি হ'ল যোনে SBI ডিগবৈ শাখাৰ ৰিকভাৰী এজেণ্ট হিচাপে কাম কৰি আছিল। সেই ৰিকভাৰী এজেণ্টজনৰ নাম আছিল ৰুণু হাজৰিকা। এই ৰুণু হাজৰিকাই তাৰমানে ৰুণু হাজৰিকাৰ লগত চিনাকি কৰাই দিলে আৰু ৰুণু হাজৰিকাই মানে আই কাৰ্ডখন বনাবলৈ এখন ডিগবৈৰ এটা আব্দুল ৰহমান বুলি এজন কম্পিউটাৰ ভেণ্ডাৰ আছে, তাতে মানে গোটেইখিনি আই কাৰ্ডটো স্কেন কৰা বা ফৰ্জ কৰা গোটেই কামখিনি হয়। তো এই হেৰিয়াত মানে আমি গোটেইকেইজনকে এতিয়া আটক কৰা গৈছে আৰু সোধপোছো চলি আছে। সেই হিচাপে আমি ইনভেষ্টিগেশ্যনটো আৰম্ভ কৰিছোঁ। হয়, তেওঁ ৰুণু হাজৰিকা আমি যেতিয়া ডিগবৈত গৈছিলোঁ তেতিয়া আমি তেওঁৰ লোকেশ্যন আমি গুৱাহাটীত পাইছিলোঁ আৰু সেই মৰ্মে গুৱাহাটীত তেখেতক বশিষ্ঠ থানাত আটক কৰা গৈছে। আৰু এতিয়া আমাৰ শদিয়ালৈ লৈ অনা যাব আৰু এৰেষ্ট কৰি তেওঁক ৰিমাণ্ডতো আনিম আমি। আৰু ইয়াৰ লগত এই চক্ৰটোৰ লগত আৰু কোনোবা জড়িত হৈ আছে নেকি বা এনেকুৱা হৈছে নেকি এইখিনি আমি তদন্ত কৰিম। গোচৰ নম্বৰটো আপোনাৰ 1824 আৰু ছেকশ্যন আমাৰ লাগিছে 465, 468, 471 IPC। শদিয়া থানাৰ গোচৰ হয়।